কাশ্মীর ইস্যুতে সংঘাত ছড়িয়েছে ভারত পাকিস্তান। এর ফলে উপমহাদেশ জুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে যে সংঘাত চলছে সেটা আদৌ যুদ্ধ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে অনেকে এটাকে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ বলেও মন্তব্য করছেন। পাকিস্তানের সেনাবাহিনী বলছে বৃহস্পতিবার প্রতিবেশী ভারতের ২৭টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন দেশটির আকাশ প্রতিরক্ষা ভেদ করে লাহোর, করাচি সহ প্রধান নগরীতে প্রবেশ করে। হামলায় অন্তত একজন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। এর ঘণ্টাখানেক পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আজ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করা হয়েছে। এতে লাহোর শহরের বিমান বাহিনীর রাডার অকেজো হয়ে যায়। মন্ত্রণালয় জানিয়েছে ভারত ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করে। তবে আমাদের দেশের সেনারা সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ড্রোনগুলো ভূপাতিত করে। এদিকে আজও ৪৮টি হার্প ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় এবারই প্রথম ড্রোন ব্যবহার হচ্ছে। এটি ব্যবহারের মাধ্যমে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ড্রোন হামলা ভারত পাকিস্তান সংঘাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের তৈরি ৭৭টি হার্প ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের যে শহরগুলোতে ড্রোন হামলা হয়েছে সেগুলো হলো লাহোর, গুরজানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, অ্যাটক, নানকানা সাবি, বাহওয়ালপুর, চর, ঘটকি, করাচি। অন্যদিকে ভারত জানিয়েছে ৪০০ ড্রোন নিয়ে হামলা করেছে পাকিস্তান। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে প্রতিরক্ষার রাডার এবং সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এদিকে ভারতের যেসব শহরে হামলা করেছে পাকিস্তান সেগুলো হলো অবন্তিপুরা, শ্রীপুর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিয়ান্ডা, চণ্ডীগড়, নাল, হলদি, উত্তর লাই, ভুজ। পারমাণবিক শক্তিধর দেশ দুটির জনসংখ্যা ১.৬ বিলিয়ন। এরই মধ্যে ড্রোন হামলা নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে আশঙ্কা জাগিয়েছে। তারা বলছেন এই উত্তেজনা বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে পাক ভারত যুদ্ধের আবহে উত্তপ্ত উপমহাদেশ। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে কেন্দ্র। হাসিনা সরকারের পতনের পর ভারত তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশকে হারিয়েছে। পাকিস্তানের অনেকটাই কাছাকাছি এখন বাংলাদেশ। এই পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ এটি উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে এবং এই করিডোরটি বিভিন্ন দেশের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই অঞ্চলে নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীন তিব্বতের সীমান্ত অবস্থিত, যা এটিকে একটি সংবেদনশীল এবং স্পর্শকাতর এলাকা করে তুলেছে। এই কারণে ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশ নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন। এটি মোতায়েন করা হয়েছে আকাশ থেকে আসা বিপদ মোকাবেলার জন্য। ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীর, রাজস্থান ও পাঞ্জাবের ৩৬টি শহর সহ আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয়। ভারতের দাবি, হামলা চালানোর সময় তুরস্কের তৈরি অফিগার্ড সাঙ্গার ড্রোন ব্যবহার করেছে ইসলামাবাদ, যা ৫ কিলোমিটার পরিসীমার মধ্যে দিন ও রাতে সামরিক অভিযান চালাতে সক্ষম। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এ ভারতীয় সামরিক কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি এসব তথ্য জানান। কর্নেল সোফিয়া কুরেশি বলেন, এই ড্রোন হামলাগুলো শ্রীনগর থেকে শুরু করে জয়সলমীর ও পাঠানকোট পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি লাদাখের সিয়াচেন হিমবাহের বেস ক্যাম্প ও গুজরাটের কচ্ছ এলাকাতেও পাকিস্তানি ড্রোন দেখা গেছে, যে দুটি স্থানের দূরত্ব প্রায় ১৪০০ কিলোমিটার। সোফিয়া কুরেশি আরো বলেন, ৩০০ থেকে ৪০০টি ড্রোনের মধ্যে ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ৫০টি ভূপাতিত করেছে। এছাড়া ২০টি রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং এর মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি মনে করেন বেশিরভাগ ড্রোন ছিল নিরস্ত্র। সম্ভবত ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার চেষ্টা করছিল পাকিস্তান। তবে অনেক ড্রোনে ক্যামেরা লাগানো ছিল, যা পাকিস্তানের গ্রাউন্ড স্টেশনে ফুটেজ পাঠাতে পারত। শত শত ড্রোনের এই হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন কর্নেল কুরেশি। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে ছোট অস্ত্রের গুলি ও আর্টিলারি শেলিং অব্যাহত রয়েছে, যাতে একজন সেনা সদস্য সহ ১৬ জন ভারতীয় নিহত হয়েছেন।
জবাবে ভারতীয় সামরিক বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে এবং শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পাশাপাশি পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক নিষ্ক্রিয় করে বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে বলে জানান কর্নেল কোরেশি। ভূপাতিত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে পাকিস্তানকে ভারতের উপর সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত করার আরো প্রমাণ সংগ্রহ করা হবে বলে তিনি জানান। এই ধ্বংসাবশেষের কিছু অংশ পাঞ্জাবে অমৃতসরেও পাওয়া গেছে। অপারেশন সিন্দুরের কয়েক ঘন্টা পর থেকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রথম ঢেউ শুরু হয়েছে। উল্লেখ করে ভারত জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ক্ষেপণাস্ত্রের মতো দেশীয় প্রযুক্তি সহ বিদেশি প্রযুক্তির সমন্বয়ে গঠিত, যা ইসরায়েলের আয়রন ডোমের সমতুল্য এবং এই হামলা প্রতিহত করতে সক্ষম।